ভেঙে দাও গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও দখলকারী আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দুই গালে আমলিকে রাজপথ ভেঙে দাও গুড়িয়ে দাও, জালো রে জালো 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 রে জালো গুড়িয়ে দাও। যুবলীগ শ্রমিক লীগের প্রেতাত্মারা বিভিন্ন ভাবে তারা কখনো শ্রমিক, কখনো সিএনজি চালক, কখনো ইমাম মধ্যম সেজে তারা সারা বাংলাদেশের দখলবাদিত্ব চালাচ্ছে। আজকে এই দিনু চালপাড়ায় দীর্ঘদিন হলো এক বিধবা ফ্যামিলির দোকান দখল করে সে রাজত্ব করে খাচ্ছে 17 বছর। সেখান থেকে এলাকার প্রতিনিধি এবং লয়ার থেকে সেগুলো উচ্ছেদ করে আজকে তাদেরকে দায়িত্ব বুঝে দেওয়া হয়, কিন্তু কিছু কুচক্রী মহল এবং বিএনপির প্রেতাত্মা তাদের সঙ্গে নিয়ে আজকে আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান এবং জেলা বিএনপির সভাপতি, যুব দলের সভাপতি, সবার কাছে আমাদের অনুরোধ যে আজকে যারা বিএনপির প্রেতাত্মা আজকে এই শ্রমিক লীগ নেতার সঙ্গে এসে দোকান দখল করার যে পায়তারা করেছিল, আপনারা তার ব্যবস্থা নিন, নইলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা দুর্গ করে তুলবো এলাকা। আপনারা সবাই জানেন আজকে যে একটি ঘটনা, আমাদের চালাবাতে কিন্তু কোনো দখলবাজ, কোনো চাঁদাবাজ ছিল না। আজকে আপনারা এখানে আমাদের বিএনপির কিছু মুখোশধারী কিছু নেতা এক শ্রমিক লীগ নেতাকে নিয়ে এসে একটি দোকান দখল করেছে, সেটা আপনারা সবাই দেখেছেন। আমাদের সেই বিএনপি নেতাকে আমাদের বগুড়া শহর যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ সুজন, তিনি শ্রমিক লীগের একজন মামলার আসামি। তার আমাদের বগুড়া শহর বিএনপি অফিস মামলাতে তিনি 117 নম্বর আসামি আছেন। তাকে নিয়ে এসে এই হারুনুর রশিদ সুজন তার গুন্ডা বাহিনী থেকে 70 থেকে 80 জন ছেলে বেরিয়ে নিজেদের একটি দোকান দখল করেছে, আপনারা সবাই দেখেছেন। আর এই দিনু শহর আওয়ামী লীগের সভাপতি রবিন খানের একজন প্রেতাত্মা ছিল। এই রবিন খানের প্রেতাত্মাকে নিয়ে দিনু আমাদের এই বিএনপির এই নেতাকে বলে তাকে নিয়ে যে দোকানটি দখল আপনারা সবাই দেখেছেন। আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা এটাকে ভালোভাবে বিবেচনা করে আমরা দলীয় শাস্তি তার আমরা কামনা করছি। সুজনের সঙ্গে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আমরা অনুরোধ রাখবো, এই সুজনকে আপনারা অবিলম্বে বহিষ্কার করে আপনারা তার প্রাপ্য সেটা বুঝিয়ে দিলেন, কারণ শ্রমিক লীগ কখনো কোনো বিএনপি নেতার সঙ্গে থাকতে পারে না। আমাদের বিএনপি নেতাকে আমাদের বিএনপির একটি মান সম্মান অক্ষুণ্ণ করার জন্য এই কাজটি সুজন করেছে, আপনারা সবাই জানেন। আমরা বাদশা ভাইয়ের কাছে অনুরোধ রাখবো, আপনাদের বগুড়া জেলা বিএনপি সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ ভাইয়ের কাছে রাখবো, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা তাকে অবিলম্বে বহিষ্কার করুন।